মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পাল্টা জবাব হিসেবে এবার জর্ডান, কুয়েত, ওমান ও কাতারকে লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। রোববার ভোরে চালানো এই হামলার পর পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, এমনটা জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে, জর্ডানে যুক্তরাষ্ট্রের মিত্রবাহিনীর কমান্ড সেন্টার ও ড্রোন হ্যাঙ্গার, কুয়েতে মার্কিন রাডার স্থাপনা, ওমানে মার্কিন সামরিক সহায়ক কেন্দ্র এবং কাতারের একটি সামরিক কমান্ড স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে কুয়েত দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের আক্রমণ সফলভাবে প্রতিহত করেছে। এদিকে জর্ডানও জানিয়েছে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। অন্যদিকে কাতারে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক শিশুসহ 3 জন আহত হয়েছেন। ওমানেও কয়েকটি স্থাপনা ড্রোন হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছেন একতরফা চুক্তির যুগ শেষ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানে খুব কঠোর আঘাত হেনেছে। বিশ্লেষকদের মতে দুই দেশের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎ ও নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।